আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আমরা সরলরেখা সম্পর্কে একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করছিলাম। সেই প্রশ্নটির আসলে এক্সাম্পল 34 এবং চ্যাপ্টার 8 অর্থাৎ ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম রেখার সমীকরণ বের করা নিয়ে। তো যান্ত্রিক ত্রুটির কারণে বাকি অংশটি আমি উঠাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে দেখো দূরত্বটা আমরা বের করছিলাম, তোমরা দেখবা। আর ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ এটা আমরা দেখছিলাম, কিন্তু শেষ পর্যায়ে এখানে আমাদের প্রশ্নের অ্যান্সারটি ওঠেনি। তো এখান থেকে আমরা এখানে চলে আসছিলাম। তো চলে আসার পর তো এই অংশটা ঠিক আছে, অথবা এই অংশটা। তো এখন যেহেতু আমরা মাইনাস রাখবো না, অর্থাৎ সামনে মাইনাস না রাখাটাকে উচিত, তো মাইনাস কমন এলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন প্লাস হয়ে যাবে, মাইনাস কমন এলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস ইকুয়াল 0। অথবা এখান থেকে যদি আমরা 2 হিসাব করি, 2 দিয়ে ভাগ করে তার 2 কমন যায়, তো মাইনাস এখানে রাখা যাবে না, এই জন্য মাইনাস। তো মাইনাস কমন নেওয়া মানে এই মাইনাসটা হবে প্লাস, অর্থাৎ আমার প্লাসের দরকার নেই। আর 7 দুগুণে 14, তো এটা ক্যালকুলেট করে হয়। তো এখানে -2 কমন নেওয়া মানে এখানে থাকতেছে প্লাস ওয়াই, আর এখানে -2 কমন, এখানে -5 যেটা, অর্থাৎ 5 2 10, আগেরটাই ফেরত আসবে। কিন্তু কমন নেওয়া মানে একটু কমে আসবে, অর্থাৎ ছোট হয়ে আসবে। তো মাইনাস কমন নেওয়া মানে এই মাইনাসটা হবে প্লাস, আর 2 এখানে যেহেতু রাখছি, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করে 3 × 6 = 0। তো এটাকে আমরা এই মাইনাসটা তাহলে কই গেল? তো মাইনাসটা আসলে এদিকে যদি আমরা 0 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করে দেই, মানে 0কে যে কোনো মাইনাস হোক, প্লাস হোক, গুণ হোক বা ভাগ হোক, যেটাই করি না কেন, আমরা কি করি? গুণ করে দিলে, ভাগ করে দিলে সবগুলো 0 হয়ে যায়। তাহলে এটা যা আছে এটা হয়ে যাবে। আর এখানে -2টা কই গেল? এই -2টা আসলে এই -2টা এটা যদি আমরা ভাগ করে দেই, এদিকে 0 হয়ে যাবে। তাহলে এখানে দেখো ক্যালকুলেট করলে এই অংশটা থাকে, আর ক্যালকুলেট করলে মানে এই ভিতরের অংশটাই থাকে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। অথবা হিসেবে মানে লিখছিলাম এই জন্য বোঝার ক্ষেত্রে। এখানে একটা নিচে অংশ দেখো, মানে দুইটা সমীকরণের সমানই কিন্তু 0। তো দুইটা সমীকরণ 0 মানে প্রথম সমীকরণটা হবে 0, দ্বিতীয় সমীকরণটা কি হবে? 0 হয়ে যাবে। তো 0 হয়ে গেলে আমরা কি পাবো? এই অংশটাই পাবো, যে এটাকে কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার পর এটা। তো এখন এটা দেখো, এই অংশটা আর এই অংশটা পাওয়া গেল। তো এটা যেহেতু আমরা বের করব ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণের সঙ্গে মাঝখানে 0, ডান পাশের সমীকরণের সঙ্গে মাঝখানে 0, তার মানে এই সমীকরণটাও হবে ফলাফল, মানে সব কিছু মানে ডান পাশেরটা 0, আর এটা ক্যালকুলেট করলে হবে ডান পাশেরটা 0। তাহলে এটি হলো এই প্রশ্নের আমাদের কি একটা অ্যান্সার। তো শুধু যান্ত্রিক ত্রুটির কারণে, মানে একটা ভিডিওর মধ্যে এটা হয়ে যেত, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে মানে শেষ অংশটা আমি উঠাতে পারিনি। তো এই জন্য এটাকে বুঝে দেওয়ার জন্য, তো কীভাবে আসলো এটা হলো অ্যান্সার। তো খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষার্থী বন্ধু প্রশ্নটি করছিল। তো প্রশ্নটি অ্যান্সারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আমরা বরাবর দেখি ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ বের করো, চ্যাপ্টার 8 থেকে আসে, প্রত্যেক বছর আমরা দেখি। তো এভাবে প্রশ্ন করতে থাকবা। তো এরকম আমি আরও কিছু ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ প্রশ্নে অ্যান্সার করার চেষ্টা করব। সে পর্যন্তই ভালো থেকো, আবারও দেখা হবে এই অধ্যায় সম্পর্কে। আল্লাহ হাফেজ।